আমি সভাপতি হিসেবে ওনাকে কথা বলতে দেইনি বা উনি বহুবার কথা বলতে চেয়েছে, এটি আসলে একেবারেই সত্য না। তারপরেও আমি সম্মান জানাতে চাই সভাপতি মহোদয়ের কাছে যে তিনি জানি না কী কারণে এই কথাগুলো বলেছেন। আর আরেকটি বিষয় হলো যে ওনাকে সত্য কথা বলছি এটা, এবং এখানে যারা উপস্থিত ছিলেন তারাও দেখেছেন, সেখানে বেশ কয়েকজন মানে দুষ্কৃতিকারী বলবো আমরা, এবং এর মধ্যে আমি নাম বলতে চাই মাহমুদ সেলিম, প্রদীপ ঘোষ এবং অমিত রঞ্জন দে, তারপরে আজমির তারেক, তারিক মিটুল, তারপর আরও কয়েকজন ঘিরে ধরে রেখেছে এবং তাকে হেনস্থা করার মতো অবস্থা করছে। তখন আমাদের স্বেচ্ছাসেবকরা তাকে মানে রেস্কিউ বলতে কি, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে গিয়ে তারপরে তাকে কর্ডন করে ফেলার পরে উদ্যত হয় কয়েকজন তাকে মার দেওয়ার জন্য, এখনই আপনাকে বলতে হবে এই সেই। তখন আমাদের নিরাপত্তা কর্মীরা আমাদের কাছে, আমরা যখন আমাদের এই ছেলেমেয়েরা যখন একটা জায়গায় দাঁড়িয়ে মিছিল করছিল, স্লোগান দিচ্ছিল, তখন এখানে দেখলাম যে উনি স্বেচ্ছায় এখানে মানে দুই সাইডে আমাদের নিরাপত্তা কর্মীরা ছিল এবং তিনি হেঁটে হেঁটে আসলেন, এসে তিনিই বলেছেন যে চলেন আমরা উদীচী অফিসে চলে যাই। তাহলে পরে বলেন যে এখানে উনি যে কথাটা বললেন এই কথাটা কীভাবে, এখন উনি তো মুখের কথা, উনি তো লিখেন নাই, এটি তো মুখের কথা, সবাই শুনেছেন এখানে যারা ছিলেন, যারা ওই মিছিলে ছিলেন। তাহলে পরে ওনাকে, আর রাস্তায় এসে যখন রিক্সা মানে উনি হাঁটতে পারছিলেন না, তখন তাকে রিক্সায় ওঠানো হলো। আমি বলছি হ্যাঁ, উনি অস্বস্তি বোধ করছি, সেখানে রিক্সায় উঠানো হলো। এবং যখন তিনি নিচে আসলেন, নিচে বসে পড়লেন, বসে পড়ার পরে আমি তাকে বললাম যে আপনি অসুস্থতা বোধ করছেন, আপনি উপরে আসেন। উপরে এসে একটু পানি টানি খাওয়ালাম এবং চকলেট আনলাম, ওনার ডায়াবেটিস আছে, চকলেট খাওয়ালাম। খাওয়ার পরে তিনি একটু সুস্থ বোধ করলেন। তখন উনি বললেন যে আমার বুকে পেইন হচ্ছে, আমাকে একটু বাসায় পাঠানোর ব্যবস্থা করেন। তারপরে আমি আমার গাড়ি দিয়ে ওনাকে বাসায় পাঠিয়ে দিলাম। এই হলো ঘটনা। এবং আজকে আসতে পারেননি, আমার সাথে কথা হয়নি, তবে আমি জানতে পেরেছি উনি অসুস্থ ছিলেন এবং ওনার মোবাইল ফোন সকাল পর্যন্ত অফ ছিল এবং উনি ঘুমাচ্ছিলেন, আমরা শুনেছি, খবর রাখার চেষ্টা করেছি আমরা। তারপরে আমি যখন এখানে এসে যখন শুনলাম যে উনি অসুস্থতা বোধ করছেন এবং আজকে তিনি আসতে পারবেন না বলে জানিয়েছে, উনি রেস্ট নিচ্ছেন, এই কারণে তিনি আসতে পারছেন না। এটা হলো মূল ঘটনা, আসল ঘটনা। এখানে আসলে লুকানো ছাপানোর কিছু নেই। এই কমিটিটা তো বৈধ কমিটি, এই কমিটি তো অনুমোদিত কমিটি, কাউন্সিলরদের কর্তৃক অনুমোদিত কমিটি। সুতরাং এখানে লুকানো চাপানো বা এখানে আমার বাড়িয়ে বলে এই কমিটির পক্ষে অবস্থান নেওয়া, এটি তো আমি করতে পারি না। একটা জায়গায় দেখলাম যে উদীচীর প্যাডে উনি লিখেছেন, এইখানে আমার একটু সন্দেহ যে উদীচীর প্যাড তো ওনার কাছে থাকার কথা না, উদীচীর প্যাডটা উনি পেলেন কোথায়, সেটি আমার একটা প্রশ্ন। উদীচীর প্যাড তো আমাদের উদীচী অফিসে, হ্যাঁ, উনি কম্পোজও করতে পারেন না, উনি প্রিন্টও, যাই হোক এটা হয়তো কোনো কোথাও থেকে করে প্রিন্ট দিয়েছেন, কিন্তু উদীচীর প্যাডটা উনি কোথা থেকে সংগ্রহ করলেন, এটা তো আমাদের উদীচী প্যাডটাও কিন্তু খুব মানে কি বলবো যে এটা সব জায়গায় তো পাওয়া যাওয়ার কথা না, সব দোকানে কিনতে পাওয়া যায় না। উদীচীর নেতৃত্ব নির্বাচন হয় একেবারে শাখা থেকে কেন্দ্র পর্যন্ত কাউন্সিল অধিবেশনে। বাইরে থেকে কারো পকেট থেকে তো উদীচীর কমিটি বের হওয়ার কোনো সুযোগ নেই। কাউন্সিল অধিবেশনে মত থাকবে, দ্বিমত থাকবে, থাকতেই পারে, যে যার মত করে বলতে পারে। কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে কেন্দ্রীয় কমিটিতে আমরা প্রায় 1 সপ্তাহ 10 দিন আগে কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ সভা হয়েছিল। সেখানে 37 সদস্যের একটা কমিটি, মানে প্রস্তাবিত একটা বিষয় নির্বাচনী কমিটি কেন্দ্রীয় কমিটি গঠন করে এবং সেটি কাউন্সিলের অধিবেশনে সেই প্রস্তাব আকারে বিষয় নির্বাচনী কমিটির নাম ঘোষণা করা হয়। কাউন্সিলেও এ ধরনের আরও কিছু প্রস্তাব এসেছিল, কিন্তু তারপরে যাদের নাম প্রস্তাব এসেছিল তারা সেখান থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় এবং সর্বসম্মতক্রমে সেই বিষয় নির্বাচনী কমিটি গঠিত হয়েছিল কাউন্সিল অধিবেশনেই। তারপরে 7 তারিখে দিবাগত রাতে এখানেই আমরা মানে রাত 9টা থেকে ভোর 7টা সাড়ে 7টা পর্যন্ত আমরা সারা রাত ধরে বিষয় নির্বাচনী কমিটির সভা করেছি। কারণ
বিষয় নির্বাচনী কমিটির কাজই এটা, সংগঠনের কোথায় কে সক্রিয়, কোথায় কে নিষ্ক্রিয়, কোথায় তাকে দায়িত্ব দিতে হবে, সম্পাদক নাকি সহসভাপতি নাকি সাধারণ সম্পাদক, সমস্ত কিছু আলাপ আলোচনা করেই কিন্তু আমরা এই কমিটিটা চূড়ান্ত করি। সেটা তারপরে আরও গণতান্ত্রিকভাবে গ্রহণ করা হয় আমাদের কাউন্সিল অধিবেশনে। সেখানেও সকল কাউন্সিলরের সামনে যখন প্রস্তাবগুলো যায় তখন তারাও তাদের মতামতটা প্রদান করতে পারেন। একটা নামের বিপরীতে, একটা পদের বিপরীতে একাধিক নামও কিন্তু প্রস্তাব হতে পারে। এটাই আমরা দীর্ঘদিন ধরে করে আসছি। পরে যাদের নাম প্রস্তাব করা হয় তারা চাইলে সেখান থেকে তাদের নাম প্রত্যাহারও করতে পারেন, বা তারা বলতে পারেন যে না, আমি চাই, আমি এই পদে নির্বাচিত হতে চাই, সেটাও করতে পারেন, এবং করেছেনও কেউ কেউ। যখন নাকি এই সমস্ত প্রক্রিয়াগুলো সম্পন্ন হলো নির্বাচনী অধিবেশনে, এবং অনেকেই কিন্তু নামগুলো প্রত্যাহারও করে নিয়েছিলেন, অনেকে নাম প্রত্যাহার করে নেননি। সুতরাং আমাদের রেওয়াজ হচ্ছে এই যে, যে নামগুলো থেকে যাবে বিষয় নির্বাচনী কমিটির প্রস্তাবের বাইরে, সেই নামগুলো সম্পর্কে তো মতামতগুলো নিতে হবে। প্রথমে বিষয় নির্বাচনী কমিটির পক্ষ থেকে যে নামগুলো প্রস্তাব হয়েছে সেগুলোর সমর্থন আছে কিনা সবার কাছে জানতে চাওয়া হয়। আমাদের কাউন্সিল অধিবেশনের প্রায় ৮০% প্রতিনিধি বিষয় নির্বাচনী কমিটির সেই প্রস্তাবকে সম্পূর্ণভাবে সমর্থন দিয়েছেন। তখনই তারা হই হট্টগোলগুলো শুরু করেন। তার কিছু আগে থেকেই হট্টগোলগুলো শুরু করা হয়, এবং এই যে বিষয় নির্বাচনী কমিটি যে একটা প্রসিডিওরের মধ্যে যাবে সেটাকে বারবার বাধাগ্রস্ত করা হয়। এবং যে সময়টাতে ভোটাভুটি করা হচ্ছিল সেই সময়ে আমাদের এখানে অনেকেই প্রতিনিধি ছিল, আমরা দেখেছি সেখানে যে তারা বাধা সৃষ্টি করছিল ২০-৩০ জনের একটি গ্রুপ। কিন্তু আমাদের প্রতিনিধিরা কিন্তু যার যার আসনে দাঁড়িয়ে এই সমর্থনটা তারা ঘোষণা করেছিলেন। তখন বিষয় নির্বাচনী কমিটির সভাপতি, তার দায়িত্ব এটা যে তিনি হাউজের মতামতের ভিত্তিতে এই কমিটির নামটা সেখানে অনুমোদিত হয়েছে বলে ঘোষণা করেন। এবং আমাদের বিধি অনুযায়ী সেই নির্বাচিত কেন্দ্রীয় সংসদ এবং আমাদের আরেকটি ফোরাম আছে, সেটা হচ্ছে জাতীয় পরিষদ। এই জাতীয় পরিষদের সদস্যরা প্রত্যেক শাখা থেকে একজন করে নির্বাচিত হয় যার যার সম্মেলনে, সেগুলো আমাদের কাছে পাঠায়, আমরা লিস্ট করে জাতীয় সম্মেলনে সেটা ঘোষণা করি, সেখানেই সেগুলো গৃহীত হয়। আমাদের বিষয় নির্বাচনী কমিটির সভাপতি ছিলেন হাবিবুল আলম, তিনি জাতীয় পরিষদের নামগুলো একে একে ঘোষণা করছিলেন। তখন ওরা মানে ওইখান থেকেই মঞ্চের উপরে উঠে যেতে চেয়েছিল, এবং তারা বিভিন্নভাবে মঞ্চে বোতল নিক্ষেপ ইত্যাদি ঘটনাগুলো করেছে। তখন তিনি জাতীয় পরিষদের নামগুলো ঘোষণা করেন, এবং তার পরবর্তী সময়ে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সর্বশেষ যে অনুষ্ঠান সেটি হচ্ছে শপথ বাক্য পাঠ। তখন কেন্দ্রীয় কমিটির সকল সদস্য বা অন্যান্য পদের নির্বাচিত কর্মকর্তারা তখন তারা শপথ বাক্য পাঠ করার জন্য যখন মঞ্চে আসতে চাচ্ছিলেন বা মঞ্চে এসেছিলেন, শপথ বাক্য শুরু হয়ে গেছে তখন, তার মধ্যেও তারা ভয়ানকভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করেন। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমাদের সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা এই সমস্ত ঘটনাকে প্রশ্রয় দেয়নি, তারা সেটাকে যথাসাধ্য নিবৃত্ত করার চেষ্টা করেছে। এবং আমাদের যে স্বেচ্ছাসেবক এবং নিরাপত্তা উপপরিষদের কর্মীরা, তারা প্রাণান্ত চেষ্টা করে মঞ্চের উপরে কাউকে উঠতে দেয় নাই, এবং যথাসম্ভব শৃঙ্খলা রক্ষা করবার জন্য তারা চেষ্টা করেছে। আমরা আমাদের বিষয় নির্বাচনী কমিটির সভাপতি হাবিবুল আলমের মাধ্যমে আমরা শপথ গ্রহণ করেছি এবং কেন্দ্রীয় সংসদের নতুন কমিটির দায়িত্বভার গ্রহণ করেছি। তারপর আমরা সেখান থেকে অধিবেশন সম্পন্ন করা হয়, এবং আমরা সম্মেলন কক্ষ ত্যাগ করে আমরা মিছিল নিয়ে আমরা কেন্দ্রীয় কার্যালয়ে চলে আসি। এই হই হট্টগোলের মধ্যে আমাদের অনেক কেন্দ্রীয় মানে বিভিন্ন জেলার প্রতিনিধিরা তারা অনেকেই চলে যান, তাদের টিকিটও করা ছিল, তাদের যাওয়ার ব্যস্ততাও ছিল। আমরা খাবারের ব্যবস্থা করেছি, অনেকে খাবার গ্রহণ না করে চলে গেছেন, কেউ কেউ খাবার গ্রহণও করেছেন। তারপর আমরা এখানে চলে আসি, এবং এখানে বসেই আমরা বিভিন্ন পত্রিকার বা গণমাধ্যমের বন্ধুরা আমাদেরকে ফোন করে বলে যে এরকম আরও একটি কমিটি তো প্রস্তাব হয়েছে। তো এটাকে ক্লিয়ার করার জন্যই কিন্তু আজকে আমরা এখানে এসেছি।